Hello everyone, myself Orko, I am a second year MBBS student and welcome back to Bikar. আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2026 অ্যাসপিরেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট এনএমসি থেকে হিউজ আপডেট এসে গেছে। অলরেডি ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে 100 থেকে 150 এমবিবিএস সিট অফিসিয়ালি ইনক্রিজ হয়ে গেছে। মানে আগে 100 ছিল, এখন 150টা সিট রয়েছে। শুধু এটাই নয়, আরো কিছু গভর্নমেন্ট এবং প্রাইভেট মেডিকেল কলেজের সিট ইনক্রিজের অ্যাপ্রুভেলও এক্সপেক্টেড আছে। তার সাথে ডিসকাস করব এক্সপেক্টেড সিট ইনক্রিজ, নিউ সিটস, effect on cutoff, OBC A merge effect on counseling and cutoff, number of high scorers from all coaching institutes in West Bengal। মানে ওয়েস্ট বেঙ্গলের সব ছোট বড় কোচিং ইনস্টিটিউট থেকে বাচ্চারা কেমন স্কোর করেছে, হাই স্কোরার কত আছে সেটাও ডিসকাস করব। নিউ সিট ম্যাট্রিক্স কি আছে সেটাও ডিসকাস করবো এবং কাউন্সিলিং টিপসও কিছু দেবো লাস্টে, এবং এক্সপেক্টেড রেজাল্ট ডেটও আমি ডিসকাস করবো এখানে। আর হ্যাঁ, যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, কারণ ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সিলিং এক্সপেক্টেড কাট অফ, সিট ইনক্রিজ, অফিসিয়াল নোটিশ এবং কলেজ প্রেডিকশনের সবচেয়ে ফাস্ট আপডেট আমি এই চ্যানেলে রেগুলার নিয়ে আসছি। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন। টেলিগ্রামে আমি ইনস্ট্যান্টলি অফিসিয়াল পিডিএফ, কাউন্সিলিং আপডেট, সিট ম্যাট্রিক্স, কাট অফ অ্যানালাইসিস এবং ইম্পর্টেন্ট নোটিসেস শেয়ার করে দিই। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, এখনই জয়েন করে নিন। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, কারণ একটা ইনফরমেশন মিস করলেও আপনার কলেজ প্রেডিকশন চেঞ্জ হয়ে যেতে পারে। তো প্রথমেই চলে আসবো এনএমসি সিট ইনক্রিজ আপডেটের ওপর। সবচেয়ে আগে অফিসিয়াল আপডেট দিয়ে শুরু করি। অলরেডি এনএমসি লেটার অফ পারমিশন, যেটা এলওপি বলা হয়, ইস্যু করে দিয়েছে। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এমবিবিএস সিট 100 থেকে বেড়ে 150 হয়ে গেছে। ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস সিট 100 থেকে বেড়ে 150 হয়ে গেছে। 2025-এ 100 ছিল এবং 2026 এখন সেটা 150 হয়ে গেছে। এই নোটিফিকেশন অলরেডি রিলিজ হয়ে গেছে। এবার এক্সপেক্টেড আপডেট যেগুলো আছে, মানে ভেরি সুন অ্যাপ্রুভেল আসতে পারে যেগুলোতে, সেগুলো ডিসকাস করে নেবো। বারাসাত মেডিকেল কলেজ, আরামবাগ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, উলুবেড়িয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এই কলেজগুলোতে কিন্তু 50টা করে এমবিবিএস সিট ইনক্রিজ হওয়ার পসিবিলিটিস খুব বেশি আছে। তার সাথে পসিবিলিটিস রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। অফিসিয়াল নোটিফিকেশন এখনো আসেনি, বাট অ্যাপ্লিকেশন প্রসেস অলরেডি চলছে। নাও এবার চলে আসবো প্রাইভেট কলেজের যে আপডেটগুলো আছে তার উপর। প্রাইভেট সেক্টরেও কিন্তু কিছু বড় আপডেট আছে, যেমন জাকির হোসেনে 50টা সিট ইনক্রিজের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। 50টা সিট ইনক্রিজের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাপ্রুভেল এখনো অ্যাওয়েটেড। তার সাথে সাথে পিকেজি মেডিকেল কলেজ, জিমস মেডিকেল কলেজ, দুটোতেই 50টা এমবিবিএস সিটের অ্যাপ্রুভেলের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। এনএমসি ইন্সপেকশন ইজ অলরেডি ডান অ্যান্ড অ্যাপ্রুভেল জাস্ট এক্সপেক্টেড। এছাড়াও সাগর দত্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজেও কিন্তু 50টা সিটের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। সাগর দত্ত কিন্তু 50টা সিটের জন্য অলরেডি অ্যাপ্লাই করা হয়েছে। নাও চলে আসবো এক্সপেক্টেড নাম্বার অফ হাই স্কোরার্স, মানে বিভিন্ন কোচিং ইনস্টিটিউট থেকে যারা হাই স্কোর করছে। ঠিক আছে, আমাদের কালেক্ট করা ইনফরমেশন অনুযায়ী আকাশ অফলাইন ডিএলপি থেকে 337 জন 530 প্লাস স্কোর করছে। অ্যালেন ডিএলপি থেকে 79 জন এবং অ্যালেন দুর্গাপুর থেকে 27 জন, অ্যালেন শিলিগুড়ি থেকে 4টে স্টুডেন্ট, পাথফাইন্ডার থেকে 15 জন, পিডব্লিউ থেকে 26, লোকাল যে ইনস্টিটিউট আছে সেগুলো থেকে 46 এবং জঙ্গলমহল রিজিয়ন থেকে 51 স্টুডেন্টস কিন্তু স্কোর করছে 530 প্লাস। তো টোটাল আমাদের হয়ে গেল 823 স্টুডেন্ট স্কোর করছে 530 প্লাস। এর মানে বুঝতে পারছো আমরা এই ডাটাটা কালেক্ট করতে পেরেছি, কিন্তু এর থেকে বেশি স্টুডেন্ট কিন্তু 530 প্লাস থাকবে। তার মানে কাউন্সিলিংটা বরাবরই টাফ হতে চলেছে এবং কাট অফ কিন্তু ভালোই যাবে। তো এর থেকে একটা ওভারঅল ট্রেন্ড কি যেতে পারে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর এবার একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমি রিসেন্টলি বলে দিচ্ছি।
নিট ইউজি কাউন্সিলিং গাইডেন্স প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে। যারা কাউন্সিলিং প্রসেস নিয়ে কনফিউজড, চয়েস ফিলিং, কলেজ সিলেকশন, আপগ্রেডেশন অ্যান্ড স্টেট কাউন্সিলিং, অল ইন্ডিয়া কাউন্সিলিং ডকুমেন্ট ভেরিফিকেশন বা কোন রাউন্ডে কি করতে হবে, আমি স্টেপ বাই স্টেপ পার্সোনালি পুরো কাউন্সিলিং প্রসেসে গাইড করব। সো যারা এই প্রোগ্রামে জয়েন করতে চান তারা ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মের লিঙ্ক ডিটেলস দেখে রেজিস্টার করে নিতে পারেন এখন। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব ওবিসি এ মার্চ হওয়ার জন্য যে এফেক্টটা পড়তে পারে কাউন্সিলিং এর ওপর। ঠিক আছে, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এটাই বলতে পারো, এই বছর ওবিসি এ ক্যাটাগরি মার্চ হয়ে ইউআর হয়ে গেছে, তাই সিট ম্যাট্রিক্স কমপ্লিটলি চেঞ্জ হয়েছে। লাস্ট ইয়ার যেটা ছিল ইউআর সিস্টেম, ইউআর সিটে ছিল মোটামুটি আমাদের 1296টা সিট, এবার সেটা বেড়ে হয়ে গেছে কিন্তু 1595টা সিট, মানে 299টা সিট আমাদের যেটা এক্সট্রা ডাইরেক্টলি ইউআরে অ্যাড হয়ে গেছে, মানে ওবিসি এ থেকে সেটা ইউআরে অ্যাড হয়ে গেছে। ইউআর পিডব্লিউডি সিটটাও কিন্তু 71 থেকে বেড়ে 84 হয়ে গেছে। সো ওবিসি এই ক্যাটাগরিতে এখন কোনো সেপারেট সিট নেই, যার ফলে জেনারেল মেরিট লিস্টে পিওর জেনারেল এবং ফর্মার ওবিসি এ দুজনেই কম্পিট করবে। যদি কোনো ফর্মার ওবিসি এ স্টুডেন্টের মার্কস পিওর জেনারেল স্টুডেন্টের থেকে বেশি হয় তাহলে ন্যাচারালি মেরিট লিস্টে সে আগে থাকবে, আর যদি পিওর জেনারেলের মার্কস বেশি হয় তাহলে পিওর জেনারেল আগে সিট পাবে। সিম্পল, ঠিক আছে, কমপ্লিট মেরিট বেসড অ্যালোকেশন হতে চলেছে। ঠিক আছে, সো আই হোপ এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। সো এবার চলে আসি এক্সপেক্টেড কাট অফের উপর। আমি অলরেডি একটা কাট অফের উপর সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি, কিন্তু ওবিসির কাট অফটা আমি সেখানে ডিসকাস করিনি। আজকে আমি ওবিসির এক্সপেক্টেড র্যাঙ্কটা আমি এখানে ডিসকাস করে দেবো। সো রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3 অল ইন্ডিয়া কোটা মুভমেন্ট, পিডব্লিউডি কনভার্সন এবং সিট ইনক্রিজ সব কিছু কনসিডার করে ইউআর পিওর জেনারেল প্লাস মার্জড ওবিসি এ এক্সপেক্টেড কাট অফ যেটা থাকতে পারে ইউআর এর ক্ষেত্রে সেটা 46,200 থেকে 47,500, 46,200 থেকে 47,500 এই অ্যারাউন্ড যদি তোমাদের র্যাঙ্ক আসে তো তোমরা সেফ জোনে আছো। নেক্সট চলে আসবো ওবিসির ক্ষেত্রে। ওবিসির ক্ষেত্রে যদি তোমার র্যাঙ্ক থেকে থাকে 52K টু 54K তাহলে তুমি কিন্তু সেফ জোনে আছো। নেক্সট চলে আসবো ইডব্লিউসির ক্ষেত্রে। টোটাল সিটস আছে 303 এবং এক্সপেক্টেড যে র্যাঙ্কটা বলতে পারি আমরা অ্যারাউন্ড 1,26,500 টু 1,29,000 পর্যন্ত তোমরা ধরে চলতে পারো। ওকে, নেক্সট চলে আসবো আমরা এসসির ক্ষেত্রে। এসসির ক্ষেত্রে যে এক্সপেক্টেড র্যাঙ্কটা থাকতে পারে সেটা অ্যারাউন্ড 1,72,000 থেকে 1,72,000 থেকে 1,75,000 এর মধ্যে, এবং এসটির ক্ষেত্রে যে এক্সপেক্টেড র্যাঙ্কটা থাকতে পারে সেটা অ্যারাউন্ড 6 লাখ থেকে 6,35,000 এর মধ্যে। সো এগেন বলছি এটা এক্সপেক্টেড অ্যানালাইসিস, অফিসিয়াল কাট অফ কাউন্সিলিং এর উপর ডিপেন্ড করবে কিন্তু। সো ওভারঅল দেখতে গেলে এই বছর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং লাস্ট ইয়ারের থেকে অনেক বেটার হতে পারে, কারণ সিট ইনক্রিজ হয়েছে, ওবিসি এ মার্জ হয়েছে, আরও কলেজ অ্যাপ্রুভেল আসতে পারে, কিন্তু এটারও আমি ইনফরমেশন পরে দেব যখন অফিসিয়ালি কোনো ইনফরমেশন আসবে। তাই কাউন্সিলিং এর আগে প্যানিক করবে না, সব আপডেট আমি রেগুলার এই চ্যানেলে দিয়ে যাব। যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এর প্রত্যেকটা আপডেট আমি সবার আগে নিয়ে আসবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করুন, কারণ সেখানে আমি ডেলি কাট অফ আপডেটস, সিট ম্যাট্রিক্স, পিডিএফ, অফিসিয়াল নোটিসেস, কাউন্সিলিং আপডেট সব কিছু ইনস্ট্যান্টলি শেয়ার করি। আর যদি আপনি নিট ইউজি 2026 কাউন্সিলিং নিয়ে কনফিউজ থাকেন, কলেজ চয়েস ফিলিং, ডকুমেন্ট ভেরিফিকেশন, স্টেট কোটা, অল ইন্ডিয়া কোটা এক্সপেক্টেড কলেজ প্রেডিকশন বা কমপ্লিট গাইডেন্স চান,
তাহলে আমার নিট কাউন্সিলিং প্রোগ্রামে জয়েন করতে পারেন। সেখানে আমি পার্সোনালি হেল্প করব, কলেজ প্রেডিকশন, চয়েস ফিলিং স্ট্র্যাটেজি, রাউন্ড ওয়াইজ প্ল্যানিং, আপগ্রেডেশন স্ট্র্যাটেজি, স্টেট কাউন্সিলিং গাইডেন্স। রেজিস্ট্রেশন লিঙ্ক ডেসক্রিপশনে এবং টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। আরেকটা কথা, রেজাল্ট কিন্তু 15 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যেই আসতে পারে। এই 5 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট চলে আসবে। 20 জুলাই থেকে কি বেশি লেট কিন্তু হবে না, যেহেতু এনটিএ অফিসিয়ালি এটা প্রেস রিলিজে বলেছে। সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন, বাই বাই।